আসসালামু আলাইকুম। ইসলামের অজানা তথ্য চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। প্রিয় বন্ধুগণ, আজকে এমন একটি গল্প আপনাদের কাছে শেয়ার করব যেই গল্পটি শুনে আপনি একটু হলেও উপকৃত হবেন। তাই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ করছি। এক ছেলে মাদ্রাসায় পড়াশোনা করত। ছেলেটা মাদ্রাসায় যাওয়ার সময় একটি মেয়ে সব সময় তার দিকে তাকিয়ে থাকতো, তার সাথে কথা বলতে চাইতো। কিন্তু সেই ছেলেটি আমার আপনার মতো কেরিয়ার খারাপ ছিল না। সে কোনো বেগানা নারীদের দিকে তাকাতও না, কথাও বলতো না। মেয়েদের দিকে তাকানোর অহিনা দেখে সেই মেয়েটি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। একদিন মেয়েটা ছেলেটিকে তার খালি বাড়িতে ডাকলো, কিন্তু ছেলেটি রাজি হলো না। কিছুদিন পর মেয়েটি একটা কৌশল খাটালো। মেয়েটা তাদের একটা দাসীকে শিখিয়ে দিল যে ছেলেটাকে বলবে যে ওই বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, বাচ্চাটা খুব কান্নাকাটি করতেছে, আপনি একটু এসে বাচ্চাটাকে সূরা কালাম পাঠ করে ঝাড়ফুঁক দিয়ে যান। দাসীটা ওই মিথ্যা কথা বলে মাদ্রাসার ছেলেটাকে বাড়ির ভেতরে নিয়ে গেল। তারপর সেই দুষ্টু মেয়েটা ছেলেটাকে নির্জনে একটা রুমে বন্দি করলো। ছেলেটার কাছে নিজেকে সঁপে দিতে চাইলো, কিন্তু সেই ছেলেটি চাইল না কোনো অবৈধ কিছু করতে। ছেলেটি পড়ে গেল মহা বিপদে। বুদ্ধি করে বলল, আমার একটু টয়লেটে যেতে হবে। মেয়েটি বললে, যাও, তবে দ্রুত ফিরে আসবে। ছেলেটি বাধ্য হয়ে টয়লেট থেকে নোংরা পানি দিয়ে তার পুরো শরীর মেখে নিল, যাতে তার শরীর থেকে বিশ্রী গন্ধ বের হয়। ছেলেটি টয়লেট থেকে বের হবার পর মেয়েটি তার গায়ের দুর্গন্ধ কারণে তাকে তাড়িয়ে দিল। আর ছেলেটি খুশি মনে বের হয়ে গোসল করে মাদ্রাসায় গিয়ে ক্লাসে প্রবেশ করলো। ওস্তাদ ক্লাস চলাকালীন সময় বললেন, তোমাদের মধ্যে কে আজকে এমন সুগন্ধি লাগিয়ে এসেছো যে পুরো ক্লাসে সুগন্ধময় হয়ে আছে? ছেলেটা ভয় পেয়ে গেল। সে মনে করলো ক্লাসের মধ্যে ওস্তাদ তার গায়ের দুর্গন্ধকে উপহাস করে সুগন্ধ বলছে না তো। ছেলেটা লজ্জায় মাথা নিচু করে বেঞ্চে বসে রইল। এদিকে কোনো ছাত্র জবাব না দেওয়ায় ওস্তাদ অবাক হলেন এবং পরীক্ষা করার জন্য একজন একজন করে উঠে আসতে বললেন। আশ্চর্যের বিষয়, কারো কাছেই এই সুগন্ধি পাওয়া গেল না। অতঃপর ওস্তাদ দেখলেন একটা ছেলে ক্লাসের সর্বশেষ বেঞ্চে মাথা নিচু করে বসে আছে। ওস্তাদ ছেলেটাকে কাছে ডাকলেন। ছেলেটা কাছে আসলো। ওস্তাদ খেয়াল করলেন এই ছেলেটার কাছ থেকেই এই সুগন্ধময় বের হচ্ছে। ওস্তাদ ছেলেটাকে প্রশ্ন করলেন, তুমি এই সুগন্ধ লাগিয়ে এসেছো, কিন্তু আমাদেরকে বলছো না কেন? বলো এই সুগন্ধি কোথায় পেয়েছো? ছেলেটা তখন ভয়ে কাঁদতে আরম্ভ করলো। ওস্তাদ আরও বেশি অবাক হলেন এবং ছেলেটাকে বললেন, তুমি কাঁদছো কেন? তখন ছেলেটার সম্পূর্ণ ঘটনা ওস্তাদকে খুলে বলল। সব কিছু শুনে ওস্তাদও কেঁদে ফেললেন এবং ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরে সকল ছাত্রদেরকে বললেন, তোমরা যদি কেউ একজন জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার এই ছাত্রটিকে দেখো। সুবহানাল্লাহ। আর সেই ছেলেটি আর কেউ না, তিনি হলেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ছোট্ট গল্পটি থেকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়।